সব থেকে বেশি যে করলা হয়েছে এই দাদাটার জমিতে হয়েছে 1.5 কিলোমিটার জায়গা মাথায় করে এনেছে সবগুলো। আচ্ছা, আমাদের এদিকে তো তোমারই করলা মনে হয় সব থেকে ভালো হয়েছে। আমাদের হয়েছে করলা ভালো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো বাইরে উঠতে না উঠতেই দেখলাম এত পরিমাণে কুয়াশা লেগেছে, তার সাথে আবার একটু কনকনে ঠান্ডাও লাগছে। তারপরে সকাল সকাল কোলগেট ব্রাশ হাতে নিয়ে চলে আসলাম কলের পাড়ে ফ্রেশ হওয়ার জন্য। তো ফাইনালি এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। আর বাইরে দেখছি যে এখানে মামারা ধান মারছে। কম ধান আছে ওই জন্য মেশিন লাগাইনি, হাত দিয়ে কিভাবে ধান মারছে তোমাদেরকে দেখাচ্ছে তারা। আর এগুলো ধান হচ্ছে বিরিয়ানির জন্য ইউজ করা হয়। এই ধানগুলো হয়ে গেল ধান মারা। এগুলো অনেক দূর থেকে কালকে মাথায় করে এনেছে, কারণ গাড়ি ওখানে যাচ্ছিল না, ওই জন্য সবগুলো ধান মাথায় করে এনেছে নাকি? কত কিলোমিটার হবে এখান থেকে ওই জায়গাটা? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার জায়গা মাথায় করে এনেছে সবগুলো ধান, বুঝতে পারছো? মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এই শুধু কটা বাকি আছে। তো বন্ধুরা, মামাদের তো ওখানে ধান মারা পুরো শেষ হয়ে গেছে, আর আমারও এদিকে কোনো কাজ নেই। মানে বলতে গেলে খাইঙ্গে পিয়েঙ্গে আর ভিডিও বানাইঙ্গে, এমন একটা ব্যাপার। আর যেহেতু আজকে কোথাও আমি বেড়াতে যাচ্ছি না, তাই আজকে আমি ভাবছি যে আমরা কোথায় কোথায় কি কি সবজি চাষ করছি। আর শুধু আমাদেরই না, আমাদের এই মাঠে কি কি সবজি চাষ হয় সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর হ্যাঁ, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে একটা ইন্ট্রো ভাই কমেন্টে বলো, কিন্তু তোমরা কেউ একজনও কমেন্টে বলোনি। তাই আমি নিজেই কি করব বলো, ছোট করে একটা ইন্ট্রো বানিয়েছি। তো চলো ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি টগর, আর তোমরা দেখছো টগর ব্লগস। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। আজকে এখন আমি চলে এসেছি প্রথমেই আগে আমাদের আলুর জমিটাতে। আর এখানে তোমাদেরকে বলি, এখানে আমাদের আলুর পাশাপাশি যেহেতু পটলও লাগানো আছে, তার সাথে পেঁয়াজও লাগানো আছে। আর যেই জমিটারই তোমরা আমার সব থেকে বেশি মিনি ব্লগ দেখতে পাও, আলুর পাশাপাশি যে পটল গাছগুলো আছে ওগুলোর জন্য আবার পরবর্তী সময়ে আমাদের ঝাং করতে হবে। ধানটা আমাদের মোটামুটি 4-5 দিন আগেই কেটে রাখা হয়েছে শুকনোর জন্য, রোদ্রের জন্য। আর ওরা যেহেতু অন্য জায়গায় ধান কাটছে, তাই এক এক করে যাদের আগে কেটেছে ওদের আগে বাঁধবে, তারপরে আমাদের এদিকে বেঁধে তারপরে নিয়ে যাবে। তো এখন আমি চলে এসেছি আমাদের এখানেই পাশে একটা দাদার জমিতে। সব থেকে বেশি যে করলা হয়েছে এই দাদাটার জমিতে হয়েছে। তো দেখো, এখানে শুধু করলা এমনিতেই হয়নি, কত পরিশ্রম করতে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বাইরে থেকে জমির ভেতরে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে কাজ করছে। দেখো ভেতরে ঢুকে এত গরমের মধ্যে ভেতরে কাজ করতে হয়। দাদা কি কাজ করছো বলো? ওই পাতগুলো আমি ছিঁড়ে ফেলাচ্ছি এখানে সব। কি হয়েছে? কুয়াশে নষ্ট করে দিচ্ছে ফলগুলো, এই জন্য এলা সকাল থেকে এই কাজ করছি। করলা তো প্রচুর আসছে এখন নাকি? মোটামুটি আছে, তো ফল নষ্ট আসছে অনেকগুলো। এই পাতগুলো তোলার কারণ কি? পাতগুলো তোলার কারণে ফলগুলো ভালো থাকবে, ফলটা বেশি নামবে। আচ্ছা, আমাদের এদিকে তো তোমারই করলা মনে হয় সব থেকে ভালো হয়েছে নাকি? আমাদের হয়েছে করলা ভালো, কিন্তু এই কুয়াশাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে তাহলে এখন নাকি? বিক্রি হচ্ছে 35-36 কিলো, 35-36 টাকা কেজি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিরকম পাতাগুলো ফেলে দিচ্ছে নিচে। আগে পুরো একদম সবুজ ছিল, কিন্তু এখন হালকা হালকা করে লালচে কালার চলে এসছে। মানে বেশি দিন আর থাকবে না, মোটামুটি 1 মাস আর থাকবে। কত পরিমাণে করলা ধরেছে এদিকে। তো বন্ধুরা, কথা হচ্ছে কি যে একটা ফসল করতে বা কিছু বিক্রি করতে আমরা তো এমনিতেই বলে দিই যে হ্যাঁ এত পরিমাণে হচ্ছে, অত পরিমাণে হচ্ছে, কিন্তু ওর পিছনে যে কতটা পরিমাণে পরিশ্রম যাচ্ছে যেটা তোমরা এই ভিডিওটা দেখেই বুঝতে পারবে। এখন আমি চলে এসেছি আমাদের সরষা জমিটাতে, যেটার গাছ দেখে আমার মনটা পুরো একদম ভরে গেল। দেন ফাইনালি এখন আমি চলে আসলাম আমাদের লাস্ট লোকেশনে। এটাই হচ্ছে আমাদের শেষ সবজি জমি, যেখানে আমরা হালকা করে সবজি লাগিয়েছি। তো চলো কি কি এখানে লাগিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা আগের যে আলুর জমিটা দেখলে, ওখানে কিছু আলু বেঁচে গিয়েছিল, এই যে অবশিষ্ট আলুগুলো ছিল সেই আলুগুলো এই জায়গাটুকুতে লাগিয়ে দিয়েছি। দেন তার পাশে আমরা কিছু হালকা খাওয়ার জন্য মূলও লাগিয়েছি। এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে মূলও লাগানো আছে। তো বন্ধুরা, তোমাদেরকে যতটুকু পারলাম আমি এক্সপ্লোর করালাম। আর জানি না ব্লগগুলো কিরকম হচ্ছে, তোমরা একটু গাইড করে দিলে এর থেকে আরো আমি বেটার করতে পারবো। তো আজকের ভিডিওটা এখান থেকেই। আর তোমাদেরকে ভিডিওটা কিরকম লাগলো তোমরা কমেন্টে বলে যাও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।